রাত পেরুতেই আবার পাল্টে গেল বিসিবি নির্বাচনের চিত্র। তামিম ইকবাল যে প্যানেল নিয়ে নির্বাচন বয়কট করেছিলেন, সেই রফিকুল ইসলাম বাবুর নেতৃত্বাধীন প্যানেলের সংখ্যাগরিষ্ঠ প্রার্থী আবারও অংশ নিতে চান নির্বাচনে। নির্বাচন পেছানো সহ তাদের রয়েছে 3টি প্রস্তাব। এছাড়া ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে প্রতিপক্ষ নয়, অভিভাবক ভেবে কাজ করতে চান তারা। নির্বাচনে ফিক্সিং হচ্ছে তামিমের এমন মন্তব্য তার ব্যক্তিগত মতামত বলেও জানান রফিকুল ইসলাম বাবু। প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে আমাদের মাননীয় অ্যাডভাইজার আছেন, ওনাকে মাননীয় অ্যাডভাইজার কিন্তু ক্রিকেট না, সমস্ত খেলাধুলার এখন অভিভাবক। বিসিবি নির্বাচন যেন এক নাটকের মঞ্চ। আজ বলছেন এক কথা, পরের দিনই পাল্টে যাচ্ছে প্রার্থীদের সেই সুর। এক এক দিন এক এক তথ্য, এক এক দাবি নিয়ে হাজির হচ্ছেন প্রার্থীরা। তামিমের নির্বাচন বয়কটের ঘোষণার সাথে যারা একাত্মতা প্রকাশ করেছিলেন, সেই মনোনয়ন প্রত্যাহার করা রফিকুল ইসলাম বাবুরা এখন আবার চান নির্বাচন করতে। নির্বাচনী যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা অনেক সময় পরিবর্তন করে এগুলি কিন্তু সমাধান করা যায়। বুধবার মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থীদের সিদ্ধান্ত বদলের আরেকটা সুযোগ রেখেছিল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার দুপুর 2টার ভেতর প্রত্যাহার বাতিল করার আবেদন করতে পারবেন, এমন প্রেক্ষাপটে বিসিবিতে দুপুর 3টার পর আগমন বিএনপি মনোনীত 2 প্রার্থী রফিকুল ইসলাম বাবু ও ইয়াসির আব্বাসের। এবার নতুন দাবি তুলেছেন তারা। বিসিবি পরিচালকের চেয়ারে বসার আরও একটি সুযোগের অপেক্ষায় এখন মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থীরা। এখন যে এক্সিস্টিং বোর্ড আছে, সেই বোর্ডটা কিন্তু ইচ্ছা করলে এটা রুলস রেগুলেশনে যেটা আছে সেটা কিন্তু এটার মেয়াদ কিন্তু বাড়িয়ে দিয়ে কিন্তু অনেকটা সমাধান করা যেতে পারে। আরেকটি পথ আছে যে রিশিডিউল করা। রিশিডিউল করলে এখানে যারা যোগ্য সংগঠক আছে, যারা মানে বিভিন্ন কারণে বাদ পড়েছেন বা তারা মানে তাদের কাউন্সিলরশিপ বাতিল হয়েছে, তারা কিন্তু আবার এখানে আসতে পারে। অ্যাডহক কমিটি করেও কিন্তু কিছুদিন চালানো যেতে পারে, কিছুদিনের জন্য। প্রশ্ন হলো, তাহলে তামিম ইকবালকে নিয়ে কেন মনোনয়ন প্রত্যাহার করেছিলেন বুধবার? যেহেতু একটা জটিলতার সৃষ্টি হয়েছে, আসলে যেখানে এখন দেখতে হবে যে যোগ্য ক্রীড়া সংগঠকরা এখানে আছে নাকি, ক্রিকেটকে যারা ভালোবাসে, ক্রিকেটকে যারা কিছু দিতে পারবে তারা আছে নাকি। বিসিবির ইলেকশনের আগেই 6 তারিখে ইলেকশন, তা হওয়ার আগেই ইলেকশনটা একটা প্রশ্নবিদ্ধ চিহ্নের মধ্যে পড়ে যাচ্ছে। তো এইটা দুনিয়ার কাছে এইভাবে প্রস্তাবনাটা করা যাবে না। ক্রীড়া উপদেষ্টার হস্তক্ষেপ এবং সরকারের নিয়ন্ত্রণে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও এবার যেন পাল্টে গেল দৃশ্যপট। এমনকি নির্বাচনে ফিক্সিং হচ্ছে তামিমের এমন মন্তব্যকেও তার ব্যক্তিগত মতামত বলছেন তারা। এ অবস্থায় তামিমকে ছাড়াই কি তাহলে ইলেকশনে আসবেন তারা? এটা অনেকের ব্যক্তিগত কোনো কমেন্টস থাকতে পারে, এটার মিনিং অন্য কিছু হতে পারে। সবার তরফ থেকে আমি বলছি, এটা আমি স্পেসিফিক কারো নাম বলছি না। বিসিবি নির্বাচনের লাগাম তাহলে কার হাতে? এত কিছুর পর 6 তারিখের নির্বাচন কি আদৌ হবে? যদি তা না হয় তাহলে কিভাবে চলবে বিসিবি? কোন নিয়মে লেখা আছে গঠনতন্ত্রে, নাকি আরও নাটকের এখনো বাকি? তাসওয়ার নাফি, ডিবিসি নিউজ, ঢাকা।